ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ঈদের আনন্দে মেতে আছেন। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত 13 তারিখ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্তটা থেকে হয়তো শিক্ষা মন্ত্রণালয় সরে আসতে যাচ্ছে, এরকম একটি সংবাদ প্রথম আলো পত্রিকা এবং যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে কিছুক্ষণ আগে। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে। এই তথ্যটি সবেমাত্র প্রকাশ করা হয়েছে। এই যে 10টা 27 মিনিটে আমরা সেখান থেকে তথ্যটা কালেক্ট করেই আপডেটটা দিতে আসলাম। তো আমরা সবাই জানি যে ছুটিটা চলছে, সেই ছুটিটা মূলত ঈদুল আজহা এবং গ্রীষ্মের ছুটি মিলে 3 তারিখ পর্যন্ত ছুটি আছে, কিন্তু সেই ছুটিটা বোধহয় 1 সপ্তাহ কমে যাবে এবং সেটা আগে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। মূল খবর দেখুন, দেখলে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। 1 সপ্তাহ কমতে পারে এই ছুটি। পবিত্র ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থাৎ সামনে 23 তারিখ থেকে প্রতিষ্ঠান খুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এটা সম্বন্ধে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু গত ঈদে গরমের জন্য আরও বেশ কিছুদিন পরে প্রতিষ্ঠান খুলতে হয়েছিল। ঠিক সেই জন্যই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা পূরণ করার জন্যই এই পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দেখুন, শিক্ষাপঞ্জি অনুসারে এবারের পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলবে আগামী 2 জুলাই পর্যন্ত। সেভাবেই ছুটিটা দেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করে কেন শিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে সেটা এখনও জানা যায়নি। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটির 1 সপ্তাহ কমতে পারে। অর্থাৎ এই ঈদের, আমরা অলরেডি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে ঈদের পরেই প্রতিষ্ঠান আবার শনিবারে ছুটিতে যাচ্ছে, এবং সে প্রজ্ঞাপন, এই ছুটি প্রকাশ শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন। কিন্তু সেজন্যই আবার তার আগেই প্রজ্ঞাপন হতে পারে যে দেখা যাচ্ছে যে এই যে দেখুন, যে ঈদুল আজহা সরকারি ছুটির পরই অর্থাৎ 22 তারিখের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে। 22 তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে, অর্থাৎ 23 তারিখ থেকে প্রতিষ্ঠান খুলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলো, বিশেষ করে কলেজগুলো কিন্তু 23 তারিখ পর্যন্তই ছুটি আছে। সেই হিসেবে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাইমারি এক্ষেত্রে হয়তো বা যুক্ত হবে না, তবে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা, এই দুই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো বা বলা যাচ্ছে না, তবে 23 তারিখ থেকেই খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো এবং যুগান্তর পত্রিকায় এই খবরটা আপডেট করা হয়েছে, এবং সেখান থেকেই আমরা আপডেটটা নিয়ে আপনাদেরকে জানাতে আসলাম। তো ভিউয়ার্স, সবাই খুব আনন্দে থাকুন, ঈদ করুন। আর ছুটির বিষয়টা আমরা আশা করি এই শুক্রবারের মধ্যে জেনে যাব যে কখন আমাদের প্রতিষ্ঠান খোলা হচ্ছে, 23 তারিখে না 3 তারিখে। আর সরকারের এরকম সিদ্ধান্তে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপডেট নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।